বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএল খেলা মনে হয় এবার হবে না। 2025 পিএসএলে লিটন কুমার দাস, নাহিদ রানা এবং রিশাদ হোসেন তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছিল। করাচি কিংসে জায়গা পেয়েছিল লিটন কুমার দাস, লাহোর কালান্দারে রিশাদ হোসেন এবং পেশাওয়ার জালমিতে নাহিদ রানা। এই তিনজন ক্রিকেটার পিএসএল খেলতে পারবে কিনা বিসিবির সভাপতি প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানে না। বিষয় হলো যে কেন জানে না, তার একটা ইন্টারভিউ আমরা দেখলাম, সেখানে বলছে এখনও তো কেউ ছুটি চায়নি, কেউ তো এনওসি চায়নি, তাহলে এখন কি করে বলবো। বিষয় হলো 11 এপ্রিল থেকে শুরু হবে পিএসএল, আর বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট ম্যাচ শুরু হবে 20 এপ্রিল থেকে। পিএসএল শুরু হওয়ার 10 দিন পরে। তো বিষয় হলো যে জিম্বাবুয়ের এগেনস্টে অবশ্যই দরকার লিটন কুমার দাস, নাহিদ রানা এবং রিশাদ হোসেনের। এর আগেও আমরা দেখেছি যখন আইপিএলে সুযোগ পেয়েছিল লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, তাদেরকেও টেনে টেনে নিত বিসিবি। বিষয় হচ্ছে যে আইপিএল 2025-এ একটাও বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পায়নি, পিএসএলে পেয়েছে, তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হোক। স্পষ্ট বলা উচিত বিসিবি কর্মকর্তাদের, হ্যাঁ পিএসএলে সুযোগ পেয়েছে, এরা যাবে, এদের বিকল্প কোনো ক্রিকেটারকে আমরা খেলাবো। এই জন্য বাংলাদেশি ক্রিকেটার হয়তো উন্নতি হচ্ছে না। ট্যালেন্ট আছে, কিন্তু সেই ট্যালেন্টটাকে ওপর দিকে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা নেই। আইপিএল বলেন, পিএসএল বলেন, বিগ ব্যাশ বলেন, যে কোনো বিদেশি লিগ বলেন, সেখানে পরিস্থিতি একটু আলাদা থাকে, অন্যরকম থাকে। টি-20 বিশ্বকাপ আছে, এশিয়া কাপ আছে টি-20, কিন্তু তার আগে যদি পিএসএল বা বিদেশি লিগগুলো খেলে, সেখানে তো ক্রিকেটারদের একটু হলে উন্নতি হবে। তো বিষয় হলো যে এপ্রিল মাসে জিম্বাবুয়ের এগেনস্টে কি লিটন কুমার দাস সুযোগ পাচ্ছে? নাহিদ রানা কি ম্যাচ খেলবে? রিশাদ হোসেন অবশ্যই জায়গা পেতে পারে। যদি এদেরকে ছাড়া বাংলাদেশ টিম চলে, তো আমার মনে হয় অবশ্যই পিএসএলে এদের সুযোগ দেওয়া উচিত। আর বিসিবির উচিত এনওসি দেওয়া, লিটন কুমার দাস, নাহিদ রানা, রিশাদ হোসেনের মতো ক্রিকেটাররা যেন বিদেশে গিয়ে খেলে। আর যদি না দেয়, তাহলে একটা প্রভাব তো পড়বেই, যে বাংলাদেশি ক্রিকেটারদের কেনা মানে বোকামি, কারণ তাদেরকে কিনে আমরা দল সাজাবো কিন্তু খেলতে আসবে না, এনওসি দেবে না। আর এই সমস্যার সম্মুখীন হয়েছে আইপিএল, যার জন্য হয়তো একটা বড় কারণ হতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের নেয়নি আইপিএল কোনো দল। বিষয় হলো যে বাংলাদেশের ব্যাটসম্যানের অভাব থাকলেও বলার আছে, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এরা সুযোগ পেতে পারতো, কিন্তু পায়নি। কেন পায়নি কমেন্ট করে জানান। আর বিসিবির কি উচিত এনওসি দেওয়া, এই ব্যাপারেও একটা কমেন্ট করে দেবেন। তবে হ্যাঁ, যদি পিএসএল খেলতে না দেওয়া হয়, যদি এনওসি না দেওয়া হয়, তাহলে এটা অনেক বড় ভুল হবে বিসিবির। কারণ বাংলাদেশ ক্রিকেটের ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টের বিকাশ হয় না। আন্ডার-19-এ বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা ভালো খেলে, কিন্তু যখনই জাতীয় দলে যায় তাদের খেলা কোথায় যেন হারিয়ে যায়। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। আশা করি লিটন কুমার দাসকে আমরা পিএসএলে দেখতে পাবো, নাহিদ রানাকে দেখতে পাবো, এমনকি রিশাদ হোসেনকেও দেখতে পাবো। ভালো থাকবেন, ধন্যবাদ।